আবারও মব দেখলাম। মবের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর সোচ্চার এমন ঘোষণা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে, এবং তারা সাংবাদিক সম্মেলন করে যে ঘোষণা দিচ্ছে যে কোনোভাবেই মব টলারেট করা হবে না, ঠিক সেই মুহূর্তে আবারও আজকে বড় ধরনের একটা মব দেখা গেল। পুলিশের কাজ যদি জনতা করতে চায়, পুলিশের কাজ যদি রাজনৈতিক দলগুলো করতে চায়, তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা নাজুক হয়েছে তার চাইতে অনেক নাজুক হয়ে পড়বে এবং বিচার ব্যবস্থা ধসে পড়বে। বিচার ব্যবস্থা যখন ধসে পড়বে তখন কি সেটা পুনরুদ্ধার করা খুব সহসা সম্ভব হবে? যখন আমরা আশার আলো দেখছি, যখন আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি, তাড়িয়ে দেওয়ার পরে আমরা যখন নতুন আশার আলো দেখছি, সাধারণ জনগণ যখন মনে করছে যে দেশ এখন সুস্থভাবে চলবে, দেশে এখন আইনের শাসন কায়েম হবে, দেশে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড হবে না, শেখ হাসিনাকে যে অভিযোগ করা হয় যে বিচার বহির্ভূত অনেক কর্মকাণ্ড শেখ হাসিনা করেছে, সেই কর্মকাণ্ডগুলো এখন আর হবে না, এখন থেকে হবে না, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর হবে না, এই প্রত্যাশাই তো ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে। কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? আজকে বিএনপি একটি মামলা করেছে সাবেক 3 নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের বিরুদ্ধে। মামলা করতে না করতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তাকে তার বাসা থেকে ওই কথিত জনতা, যে জনতা সারা দেশে মব সৃষ্টি করছে, সেই কথিত জনতা তাকে বের করে এনে জুতা দিয়ে পিটিয়ে, জুতার মালা গলায় দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটালো। এই দৃষ্টান্ত কি চলতেই থাকবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আজকে বিএনপির একটা মামলা হয়েছে। বিএনপি দলীয় অবস্থান থেকে একটা মামলা করেছে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জন নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিগত সময়ে এই 3 নির্বাচন কমিশনারের আন্ডারে সেরকম 19 জনের বিরুদ্ধে একটা মামলা করেছে। পুলিশ তদন্ত করবে। যদি সেই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের দোষী সাব্যস্ত করা হয়, তদন্তে যদি তাদের দোষ উঠে আসে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করবে, আদালত তাদের বিচার করবে। এটাই তো প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ার বাইরে এখনো, এই সরকারের 10 মাস চলে যাওয়ার পরে এখনো যদি এই প্রক্রিয়ার বাইরেই কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে আমরা যে সুস্থ জীবন প্রত্যাশা করছি, সুস্থ রাজনীতি প্রত্যাশা করছি, সুস্থ সমাজ প্রত্যাশা করছি, সেটা কি আমরা অর্জন করতে পারবো? আজকে যেটা হয়েছে, গণমাধ্যম যেটা বলছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নিয়েছে। এরপরে সন্ধ্যায় উত্তরার 5 নম্বর সেক্টরের বাসা থেকে স্থানীয় জনতা, ওই কথিত জনতা, তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 5 নম্বর সেক্টরের একটি বাসা থেকে স্থানীয়রা সাবেক সিএসি নুরুল হুদাকে আটক করে পুলিশে খবর দেয়। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হবে বলে ওসি জানিয়েও দিয়েছেন অলরেডি। রোববার দুপুরে এই মামলাটি দায়ের করে বিএনপি। মামলায় সাবেক 3 সিএসি সহ 24 জনকে, 19 জন ভুল বলেছি, 24 জনকে, প্রথমে কালকে আমরা জানতাম যে 19 জনকে আসামি করা হবে, আজকে শেষ পর্যন্ত 24 জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় KM নুরুল হুদাও আছেন। ওদিকে একটি ভিডিওতে স্পষ্ট, যে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন, যে তাকে জুতা দিয়ে মুখে পেটানো হচ্ছে, গালে মুখে জুতা মারা হচ্ছে এবং তারপরে তার গলায় জুতার মালা দেয়া হয়েছে এবং কথিত জনতার নামে এই কাজটা করা হয়েছে। সব থেকে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কথিত জনতা ব্যাপারটা যদি, মবের ব্যাপারটা যদি অজ্ঞাত থাকতো, যদি দলীয় যে পরিচয় সেটা প্রকাশ না পেত, তাহলে বোধহয় ভালো হতো। সেই কথিত জনতা তারা সেখানে, পুলিশ যখন নুরুল হুদাকে
গাড়িতে তুলেছেন তখন তারা বিএনপির নামে, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে। এটা বিএনপির রাজনীতির জন্য বেশ ক্ষতিকর হয়ে যাবে আগামীতে। এই কর্মকাণ্ডকে বিএনপি যদি থামাতে না পারে, এই কর্মকাণ্ড যদি বিএনপির নামে অতি উৎসাহীরা, তৃণমূলের অতি উৎসাহীরা এই কর্মকাণ্ড করতে থাকে, পুলিশের উপরে যদি আস্থা না থাকে, বিচার ব্যবস্থার উপরে যদি আস্থা না থাকে, আস্থা ছিল না, আমরা অভিযোগ করছি যে শেখ হাসিনার সময় আস্থা ছিল না, শেখ হাসিনা যা ইচ্ছা তাই করেছেন, সেই আমল তো পার হয়ে গেছে, তাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে আমরা ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি, তারপরে এখন আবার সেটা কেন হবে? আবার বিএনপি যখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছে এবং ক্ষমতায় যাবে এটাও মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার, তখন তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে কলুষিত হবে এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনতা যারা যে ভোটগুলো ফ্লোটিং ভোট, ভাসমান ভোট, যে ভোটগুলো ভাসমান থাকে, প্রতিটা নির্বাচনেই দেখা যায় যে অন্তত 15-20% ভোট ভাসমান ভোট থাকে, সেই ভোটের বিচারেই মূলত কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারিত হয়ে থাকে। আমরা 91 সাল থেকে সেই দৃশ্যই দেখে আসছি। একদল ক্ষমতা থেকে গেছে, পরের বার অন্য দল ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় থাকা দলের জনপ্রিয়তা নষ্ট হয়েছে, পরের বার ফ্লোটিং যে ভোট, সেই ভোট বিরোধী দলে যারা ছিল তাদের উপরে চলে গেছে, সেই কারণে তারা ক্ষমতায় গিয়েছে, এই ব্যাপারগুলো দেখেছি। এখন যখন আগামী নির্বাচনে যখন এনসিপি দাবি করছে যে তারা কথিত 400 আসনের 300 আসনই পাবে, জামাত দাবি করছে যে তারা এবার ক্ষমতায় যাবে, ইসলামী দলগুলো বলছে তারা একটা বৃহত্তর জোট করে তারা ক্ষমতায় যাবে, ঠিক সেই মুহূর্তে বিএনপির জন্য যখন নির্বাচনটা কঠিন হয়ে যেতে পারে, আওয়ামী লীগ না থাকলেও কঠিন হয়ে যেতে পারে, অনেকে ইকুয়েশন সেরকম করছে, যদিও আমার ইকুয়েশন মনে হয় না যে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে, বিএনপিই ক্ষমতায় যাবে। তারপরেও ব্যাপারটা যদি কঠিন হয়ে যায় তাহলে ফ্লোটিং ভোটটা অনেক বড় একটা ব্যাপার। আমার মনে হয় যে বিএনপির কেন্দ্র থেকে এই ব্যাপারগুলোকে থামানো উচিত, তা না হলে বিএনপির জনপ্রিয়তায় ধস নামতে পারে। এই নুরুল হুদারকে যখন তার নামে যখন মামলা করা হলো, পুলিশ দেখবে, পুলিশ তদন্ত করবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, যদি তদন্তে তার দোষ প্রমাণ হয় তাহলে গ্রেপ্তার করবে, আদালতে সোপর্দ করবে, আদালত তার বিচার করবেন, এটাই তো প্রক্রিয়া। কিন্তু মব তৈরি করে বাড়ি থেকে বা বাড়িতে আক্রমণ করে, বাড়ি থেকে বের করে নিয়ে এসে জুতা মারা, জুতার মালা গলায় দেয়া, এই কর্মকাণ্ডগুলো আমার মনে হয় যে সুস্থ সমাজের বার্তা দিচ্ছে না। আবার আমরা দেখেছি যে এই সিইসি নুরুল হুদা, সাবেক সিইসি, তিনি 2017 থেকে 22 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। সেই মেয়াদে 2018 সালের জাতীয় নির্বাচনে পর্যন্ত কিন্তু বিএনপি এই নুরুল হুদার আন্ডারেই ভোট করেছে। হ্যাঁ, একটা রাগ তো বিএনপির আছেই, বিএনপির রয়েছে যে 2018 সালের নির্বাচনে বিএনপিকে যাচ্ছেতাইভাবে পরাজিত করা হয়েছে, বিএনপিকে মাত্র 5-6টা আসন দেয়া হয়েছে, আওয়ামী লীগ এক ধরনের জোর করে অনেক আসনে তাদের ফলাফল বাগিয়ে নিয়ে এসেছে। সেই কর্মকাণ্ডে হয়তো সিইসি নুরুল হুদা তার যোগসাজশ ছিল, সেটা তো আইনি প্রক্রিয়া। যার আন্ডারে আপনি নির্বাচন পর্যন্ত করেছেন তখন আপনি আন্দোলন করেননি যে এই প্রধান নির্বাচন কমিশনারকে রেখে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। অন্য নির্বাচন কমিশনারদের অধীনে বিএনপি জাতীয় নির্বাচন করেনি 14 এবং 24-এর, এই দুটো ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু নুরুল হুদার আন্ডারে বিএনপি নির্বাচন করেছে, সেই সময় তাকে পদ থেকে সরিয়ে দেয়া, কেন সরিয়ে না দেয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো আন্দোলন কিন্তু বিএনপির তরফ থেকে জোরালো আন্দোলন আমরা দেখিনি। বিএনপি মনে করছে যে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, মনে করাটা হয়তো অনেকাংশে ঠিক, কিন্তু সেই ঠিক বেঠিক প্রক্রিয়াটা নির্ধারণ করার দায়িত্ব তো আদালতের, আইন শৃঙ্খলা বাহিনীর। মব সৃষ্টি করে সমাজকে অস্থির করার মধ্যে কোন ক্রেডিট লুকিয়ে আছে এবং কোন বার্তা আগামীতে যাচ্ছে, এরকম সাংবিধানিক পদে, এই পদে যারা ছিলেন তাদের অবস্থা যদি এরকম হয়, তাদেরকে যদি জুতার মালা দেওয়া হয়, প্রকাশ্যে জুতা পেটা করা হয়, তাহলে আগামীতে এই ধরনের সাংবিধানিক পোস্টে বাংলাদেশের কোনো সম্মানী ব্যক্তি কি যেতে চাইবেন? আমার মনে হয় না যেতে চাইবেন। কোনো সম্মানী ব্যক্তি এরকম পদে যেতে চাইবেন না ভয়ে যে এই যে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, এই দৃষ্টান্ত আগামীতেও স্থাপিত হবে, আগামীতেও অন্য আর একটা দল এই সময়ের প্রধান নির্বাচন কমিশনার কিংবা বিএনপির শাসনামলের
প্রধান নির্বাচন কমিশনারকে যদি একই অবস্থা করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এভাবেই কি আমরা চলতে থাকবো? আমার মনে হয় যে খুব একটা শুভ বার্তা আমরা দিতে পারছি না জাতিকে। আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাকে তাড়িয়ে দিয়েছি, একটা নতুন আশা নিয়েই তো তাড়িয়ে দিয়েছি। সেই আশা কোথায়? সেই আশার পারদ আমার মনে হয় যে আস্তে আস্তে নিভে যাচ্ছে। আমরা ক্রমেই অন্ধকারের দিকে যাচ্ছি। সেনাবাহিনী যতই বলুক মব নিয়ন্ত্রণে এনেছে তারা, মবকে প্রশ্রয় তারা দেবে না, কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হচ্ছে না। মব এখনো চলছে। এর আগের একটা ভিডিওতেই, সেনাপ্রধানকে নিয়ে করা একটা ভিডিওতেই আমরা বলছিলাম যে বড় ধরনের বড় মাত্রার মব হয়তো কিছুটা কমেছে, কিন্তু আবারও সেই একই দিনে আজকেই আবারও একটা বড় মাত্রার মব দেখলাম, যেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে এভাবে প্রকাশ্যে জুতা পেটা করা হলো। ব্যাপারটা কি খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।